ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে যে চতুর্থ নম্বর টি-20 ম্যাচটি খেলা হলো তার সম্পূর্ণ হাইলাইট বলছি এই ভিডিওতে। এবং টসে জয়লাভ করে ভারতের অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নেয় এই চতুর্থ নম্বর টি-20 ম্যাচটি। এবং ক্রিকেট রানা ওয়ান নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং ভারতের অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ভারতের ব্যাটিং লাইন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন ওপেনিং ব্যাটার ব্যাট করতে নামে এবং একটি দুর্দান্ত পারি খেলেন। সঞ্জু স্যামসনের অভিষেক শর্মার মধ্যে একটি দুর্দান্ত পার্টনারশিপ 73 রানের পার্টনারশিপ করে 35 বলে সঞ্জু স্যামসন 17 বলে 28 রান করেন এবং অভিষেক শর্মা 18 বলে 36 রান করেছিলেন এবং অভিষেক শর্মা আউট হয়ে যায় 36 রান করে 18 বল করে। তারপরে একটি দুর্দান্ত পারি হয় তিলক বর্মা, সূর্যকুমার যাদব নিজের 3 নম্বর জায়গাটি ছেড়ে দিয়ে তিলক বর্মাকে পাঠায় এবং তিলক বর্মা 3 নম্বরে ব্যাটিং করতে আসে একটি দুর্দান্ত পারি খেলেন এবং তিলক বর্মা এবং সঞ্জু স্যামসনের মধ্যে দুর্দান্ত একটি পার্টনারশিপ হয়। 210 রানের পার্টনারশিপ করে 86 বলে সঞ্জু স্যামসন 39 বলে 81 রান করেন এবং তিলক বর্মা 47 বলে 120 রান করেন এবং দুর্দান্ত পার্টনারশিপের রেকর্ডিং পার্টনারশিপ এবং টোটালি সঞ্জু স্যামসন 109 রান করেন এবং 100 করেন, 3টি 100 করলেন এই সালে সঞ্জু স্যামসন। 7টি ম্যাচে 3টি 100 রয়েছে সঞ্জু স্যামসনের এবং তিলক বর্মা ব্যাক টু ব্যাক 2টি 100 করলেন। তিলক বর্মা করেছেন 120 রান 47 বলে 9টি 4 মেরেছেন এবং 10টি ছক্কা মেরেছেন। 255 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, দুর্দান্তভাবে ব্যাটিং লাইন। এবং সঞ্জু স্যামসন 109 রানে পারি খেলেছিলেন 56 বলে 6টি 4 এবং 9টি ছক্কা মেরেছিলেন, 194 স্ট্রাইক রেটে খেলেছেন। এবং অভিষেক শর্মাও 36 রানে পারি খেলেছিলেন 18 বলে 2টি 4 এবং 4টি ছক্কা 200 স্ট্রাইক রেটে খেলেছিলেন। 3টি ব্যাটিং লাইনে দুর্দান্তভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং করেছেন এবং দক্ষিণ আফ্রিকার ধোঁয়া বার করে দিয়েছিলেন। 283 রান করেছেন ভারত 1 উইকেটে 20 ওভার খেলে এবং সাউথ আফ্রিকা সে রান চেজ করতে নামে 148 রানে অল আউট হয়ে যায় 18 ওভার 2 বল খেলেই। ট্রিস্টন স্টুবিস একটি 43 রানে পারি খেলেন 29 বলে, এনারই একটি দুর্দান্ত একটি পারি ছিলেন, তাছাড়া কেউ এরকম করতে পারেননি। ডেভিড মিলার 36 রানে পারি খেলেছিলেন 27 বলে, মার্কো জেনসন একটি 29 রানে পারি খেলেছেন। এই 3টি ব্যাটারি একটু করে রান করেছেন, তাছাড়া কেউ এরকম রান করতে পারেনি দক্ষিণ আফ্রিকার। ভারতের দুর্দান্তভাবে বোলিং করেছিলেন, প্রত্যেকটি বোলারই উইকেট পেয়েছে। হরদীপ সিং 3টি উইকেট পেয়েছিলেন, পরপর 2 ওভারই পেয়েছিলেন উনি। প্রথম ওভারে 1টি উইকেট নিয়েছিলেন এবং উনি দ্বিতীয় ওভার যখন করতে আসে ওনার সেই টাইমে 2টি উইকেট নিয়েছিলেন ব্যাক টু ব্যাক। সেইভাবে হরদীপ সিং 3 উইকেট নিয়েছেন 20 রান দিয়ে 3 ওভার করে। অক্ষর প্যাটেল 2 উইকেট নিয়েছেন 6 রান দিয়ে 2 ওভার করে। বরুণ চক্রবর্তী 2 উইকেট নিয়েছেন 42 রান দিয়ে 4 ওভার করে। হার্দিক পান্ডে 1 উইকেট নিয়েছেন 8 রান দিয়ে 3 ওভার করে। আর সিং 1 উইকেট নিয়েছেন 42 রান দিয়ে 3 ওভার 2 বল করে। রবি বিষ্ণুই 1 উইকেট নিয়েছেন 28 রান দিয়ে 3 ওভার করে। দুর্দান্তভাবে ভারতের বোলিং লাইনও হয়েছে এবং দুর্দান্ত একটি জয়লাভ করেছে ভারত, 135 রানে জয়লাভ করেছে এবং সেই টি-20 সিরিজটি ভারত জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে। ইন্ডিয়া 3টি ম্যাচ জয়লাভ করে সিরিজ নাম করেছে এবং সাউথ আফ্রিকা 1টি ম্যাচে জয়লাভ করেছিলেন এবং ভারত সাউথ আফ্রিকার মাটিতে টি-20 সিরিজটি জয়লাভ করে আসলো সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সির মাধ্যমে। এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন তিলক বর্মা, 120 রান করেছেন এবং নট আউট ছিলেন 47 বলে 9টি 4 এবং 10টি ছক্কা মেরে। আর প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন তিলক বর্মা। এই সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজও তিলক বর্মাই হয়েছে দুর্দান্তভাবে এবং টোটাল রেকর্ড করেছেন 6-এর একটি রেকর্ড হয়েছে টি-20 ম্যাচে ভারতের। আর টোটালি টেস্ট এর আগে 22টি ছক্কা মেরে রেকর্ড ছিল ভারতের, এবার ছক্কা মারার দিকে রেকর্ড ভেঙে 23টি ছক্কা মেরেছে এই ম্যাচে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 23টি ছক্কা মারে ভারত একটি রেকর্ড করেছে। দুর্দান্তভাবে ভারত দক্ষিণ আফ্রিকার মধ্যে লড়াইয়ের মাধ্যমে ভারত জয়লাভ করলো এই টি-20 সিরিজটি। এবং ভারতের বোলার লাইনের দুর্দান্তভাবে বোলিং করেছে, যেমন হরদীপ সিং দুর্দান্তভাবে বোলিং করেছে, বরুণ চক্রবর্তী যেমন রবি বিষ্ণু এই সিরিজে দুর্দান্ত বোলিং করেছে এবং ব্যাটিংও দুর্দান্তভাবে করেছে। তিলক বর্মা
এবং